তিন জেলার মধ্যে একান্ত আদিবাসী নাটক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ছিনিয়ে নিয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে মালদার আদিবাসী নাট্য সংস্থা সৃজন গায়ন আখড়া। এগিয়ে না পিছিয়ে আমরা আছি বর্তমানে আপনার ফোনে, আপনার মনে। এবার আমরা হাজির হয়েছি মালদার খবর নিয়ে। মালদার উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর তিন জেলা নিয়ে একাঙ্ক আদিবাসী নাটক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরস্কার ছিনিয়ে নিল নাট্য সংস্থা সৃজন গায়ন আখড়া। মঞ্চে অভিনীত আদিবাসী নাটকের নাম ছিল মার্শাল তেবন তারাম, যার বাংলা অর্থ আলোর পথে চলি। তিন জেলার মধ্যে প্রথম হয়ে সৃজন গায়ন আখড়া নিজেদের সাফল্যে এখন রাজ্য স্তরের সরকারের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে। স্বাভাবিকভাবে খুশির হাওয়া সৃজন গায়ন আখড়া নাট্য সংস্থার কর্ণধার সহ সকল নাট্যশিল্পীদের মধ্যেও খুশি ব্লক এবং জেলা প্রশাসনও। প্রতিযোগিতার আয়োজক সূত্রে জানা গিয়েছে, অনগ্রসর শ্রেণী ও আদিবাসী উন্নয়ন দফতরের উদ্যোগে এই 29তম একাঙ্ক আদিবাসী নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মালদা জেলার গাজলের অন্নদাশঙ্কর ভবনে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর তিন জেলার নাট্য সংস্থা। এই প্রতিযোগিতায় মালদার সৃজন গায়ন আখড়া চ্যাম্পিয়ন হয়ে প্রথম পুরস্কার লাভ করেছে। আদিবাসী নাট্য সংস্থা সৃজন গায়ন আখড়া এখন রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পেল। এই প্রসঙ্গে জানতে চাইলে সৃজন গায়ন আখড়ার কর্ণধার মিহির চোরে বলেন, আমাদের নাট্য সংস্থা তিন জেলার মধ্যে প্রথম হওয়ায় আমরা খুবই খুশি। নাট্য সংস্থার সব শিল্পীরাও আমরা এখন রাজ্য স্তরের প্রতিযোগিতা যাওয়ার প্রস্তুতি শুরু করব। সৃজন গায়ন আখড়া নাট্য সংস্থার বিষয়ে জানতে চাইলে মিহির বাবু বলেন, মালদা জেলার হবিবপুর ব্লকের কেন্দ্রপুকুর এলাকায় এই নাট্য সংস্থা গঠন হয়েছিল। 2002 সালে এই নাট্য সংস্থা সৃজন গায়ন আখড়া পথ চলা শুরু করে। মূলত আদিবাসী সমাজের বিভিন্ন কুসংস্কার, অশিক্ষা, বাল্যবিবাহ সহ বিভিন্ন সামাজিক সমস্যার বিষয়ে সচেতনতা বাড়াতে আমি নাটক রচনা করি, নিজেও অভিনয় করি। মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে আদিবাসী ভাষায় সেই নাটক মঞ্চস্থ হয় বিভিন্ন এলাকায়। বিভিন্ন সময় সরকারি প্রতিযোগিতাও অংশগ্রহণ করে আমাদের সৃজন গায়ন আখড়া। 2004 সালে রাজশ্রী পুরস্কার লাভ করেছে আমাদের এই নাট্য সংস্থা। এবার তিন জেলার মধ্যে প্রথমই রাজ্য স্তরে প্রতিযোগিতায় যাওয়ার সুযোগ পেয়ে আমাদের সঙ্গে ব্লক এবং জেলা প্রশাসনও খুশি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে কেন্দ্রপুকুরের বাসিন্দা মিহির চরে দীর্ঘ বছর ধরে শিক্ষকতার সুবাদে যথেষ্ট পরিচিত, শিক্ষা অনুরাগী থেকে শিক্ষা মহলেও একজন কর্তব্যপরায়ণ ভালো শিক্ষক হিসেবে রাজ্য সরকারের কাছ থেকে তিনি পেয়েছেন শিক্ষারত্ন পুরস্কারও। কিন্তু শিক্ষক ছাড়াও তার পরিচিতি রয়েছে লেখক, কবি, অভিনেতা এবং নাট্যকার হিসেবেও। শুভাকাঙ্ক্ষীদের মতে মানুষজনের বিভিন্ন সমস্যাই হোক বা সামাজিক সমস্যায় খবর পেলে তিনি হাজির হয়ে যান নিকট আত্মীয়ের মতো। স্বাভাবিকভাবেই সৃজন গায়ন আখড়ার কর্ণধার হিসেবে তার নাট্য সংস্থা তিন জেলার মধ্যে প্রথম হয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলায় খুশির হাওয়া সকল শুভাকাঙ্ক্ষী সহ এলাকার সকলের মধ্যে। শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন মহলের মানুষজন। সৃজন গায়ন আখড়ার কলাকুশলী এবং শিল্পী বৃন্দের কথায় সংস্থার কর্ণধার মিহির চরের মতো একজন দক্ষ নাট্যকার ও ডিরেক্টরের জন্য এই পুরস্কার পাওয়া সম্ভব হয়েছে। এখন রাজ্য স্তরের প্রতিযোগিতায় সফল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে মিহির বাবুর উদ্যোগে জোর প্রস্তুতি চলছে সৃজন গায়ন আখড়ার শিল্পী ও কলাকুশলীদের নিয়ে। পয়েন্ট হিসাবে সঠিক বিচার করার জন্য আমরা এবার ফার্স্ট হয়েছি এবং এর ভিতরেই আমাদেরকে স্টেট লেভেলে যেতে হবে। তাই জন্য অশেষ ধন্যবাদ জানাই মালদা, হবিবপুর এবং গাজল ব্লক ও বিসিডাব্লিউদেরকে। আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি হবিবপুরের বিসিডাব্লিউ অসীমবাবুকে, জানাচ্ছি অভিনন্দন উত্তরবঙ্গের সাংবাদিক স্বপন বাবুকে। আর উনি আমাদেরকে সবসময় সহযোগিতা করছেন, সবসময় আমাদের পাশে থেকেছেন। আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যারা পিছিয়ে পড়া মানুষ, যারা এখনও কুসংস্কারে বিশ্বাস করে, ওদেরকে জাগিয়ে তোলা। ওই জন্য আমাদের বইয়ের নাম হচ্ছে মার্শাল তেবন তারাম, আলোর পথে চলি, লেট ওয়াক ইন দ্য লাইট। আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সহযোগিতা করবেন এবং স্টেট লেভেলে যেমন আমরা ফলাফল করতে পারি এবং মালদার গৌরবকে রাখতে পারি, এই আশা রেখে মালদা থেকে স্বপন কুমার চক্রবর্তীর রিপোর্ট, বর্তমান সময় বাংলা।